আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরা শহরে কাচ্চির খুলবে আর আমরা যাব না, তাই কি হয় কখনো? অনেক কষ্টের পরবর্তীতে তিন বন্ধু মিলে অনেক যুক্তি করার পরবর্তীতে আমরা রাজি হইলাম যে হ্যাঁ, এখন কাচ্চির যাওয়া সম্ভব। আমরা তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম। তিন বন্ধু একসাথে এক বাইকে বসে আমরা যাইতেছিলাম কাচ্চির, যে আমরা একটুখানি উপভোগ করে আসি কাচ্চির ভিউটা আসলে কেমন। অনেক কষ্টের পরে পৌঁছায় গেলাম এখানে সাতক্ষীরা নিউ মার্কেটের সংলগ্ন এলাকাতেই কাচ্চির। আমরা পৌঁছাইলাম। কাচ্চির আউটলুকটা বেশ সুন্দর লাগতেছিল। ওইখান থেকে কথাবার্তা বলার পরবর্তীতে আমরা তিন বন্ধু একসাথে উপরে গেলাম। উপরে যাইতেছি, বাট তাদের ওইখানে যে পরিমাণে ভিড় বলার মতো না। অনেক কষ্টে টেবিলে বসে পরবর্তীতে ওয়েটার আসলো। আমরা অর্ডার দিতেছিলাম যে কিসে কি অর্ডার দেওয়া যায়। আমরা অনেক কনফিউজড যে কি করব আর কি অর্ডার দিব। আমরা আউটলুক দেখতেছিলাম যে আসলে কাচ্চির প্রত্যেকটা ব্রাঞ্চের আর কি তাদের যে ডেকোরেশন, কাচ্চির হাফ প্যাট ভরে যায় তাদের ডেকোরেশন দেখলে। আমরা আমরা অনেক চিন্তা ভাবনার পরবর্তীতে 4:18 দিকে আমরা অর্ডার দিছি তিনজনের, যেটা কম্বো প্যাক ছিল 630 টাকার, 1630 টাকার। আমরা সেই প্যাকটা অর্ডার দিয়েছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরবর্তীতে আমাদের সামনে আসলো কাবাব, বিরিয়ানি আর চিকেন রোস্ট। ওগুলো দেখলেই আর কি জিভে নাল চলে আসে। এমন সুন্দর একটা আউটলুক আছে ওনাদের ওইখানে, যেটা বলার মতো না। আমার বন্ধু সার্ভ করতেছিল মামুন, আর অপোজিটে বসে রয়েছে ওসমান। এদিক থেকে আমরা ইকুয়ালভাবে সার্ভ করতেছিলাম, কারণ বিল তো তিনজনেরই সমান যাবে, এজন্য যাতে কারো কম বেশি না হয়। বেশ ভালো 2 পিস করে খাসির মাংসর রেজালা দিছিল আর একটা চিকেনের পিস দিছিল। আর এই সাইডে আমি বসে বসে খালি ব্লগ ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছিলাম। কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, তবুও তো বানানো লাগবে। মন চাইছে ছোটোখাটো একটা ফুড ব্লগার হয়ে যায় ইনস্ট্যান্ট। দেন আমরা একটুখানি টেস্ট করে দেখতেছিলাম যে আসলে কেমন লাগে শুধু রাইসটা। বাট এক কথায় বলতে গেলে যে মাশাআল্লাহ, রাইসের গন্ধটাও যেমন সুন্দর, রাইসের টেস্টটাও ঠিক তেমনই সুন্দর। আমরা খাবার প্রায় শেষ করে ফেলছি, অথচ আমাদের কাবাব নেওয়ার কথা কারো মনে নাই। দেন পরবর্তীতে ফ্রেন্ড আবার সবাইকে দিল এক একজন কাবাব টাবাব নিয়ে। আমরা তো খাওয়া শুরু করে দিছি। এখন খাওয়ার ভিতরে খাবো নাকি না আমরা এদিকে ভিডিও করবো, এটা নিয়ে আমরা অনেক কনফিউজড। আমরা যতই হোক কন্টেন্ট ক্রিয়েটর তো আর না। এখন অনেক আনকমফোর্টেবল ফিল করতে করতে আমরা বেশ খাওয়া দাওয়াটা কন্টিনিউ করলাম। তাদের কাছ থেকে আসলে টুকিটাকি আমি রিভিউ নিতেছিলাম যে তোদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে কেমন লাগতেছে। আমরা বেশ কথা বলতে বলতে খাইতেছিলাম আর মজাও করতেছিলাম অনেক। আর আশেপাশে সুন্দর সুন্দর মেয়েও আসছে, আমরা মেয়েও দেখতেছিলাম। দেখেন আউটলুকটা বেশ সুন্দর, মানে একটা বেস্ট প্রাইস কম্বো বলা যায় আর কি। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি কথা বলতে বলতে। দেন আমরা একটু বাসার জন্য প্যাকও করে নিয়েছিলাম 3টা। বাট কি বলবো, তাদের ওইখান থেকে বেশ একটা অন্যরকম ভাইব পাইতেছিলাম। ওয়েটারদের ব্যবহারের থেকে শুরু করে আদার্স যত রকমের জিনিসপাতি আছে প্রত্যেকটাই বেশ সুন্দর। ওয়াশরুম থেকে শুরু করে তাদের আউটলুক, বসার জায়গা, প্রত্যেকটা জিনিসই সুন্দর। আমরা খাওয়া দাওয়া করে দেন আমরা বাইর হয়ে যাইতেছিলাম। বিল পেইড করলাম, বিল পেইড করে বাইরে ছিলাম রিসেপশন। আমার ফ্রেন্ড অলরেডি আগে বাইর হয়ে গেছে। আমরা বিল পেইড করে যখন বাইর হইলাম, বাইর হইতে হইতে দেখি যে মানে যে পরিমাণে ভিড় বলার বাইরে, যে কত কষ্ট করে ঢোকা লাগছে। দেন আমরা বাইর হয়ে যে চিন্তা ভাবনা করতেছিলাম যে ওইখানে রিভিউ নিব নাকি না বাসাতে এসে রিভিউ দিব। এক কথায় বলতে গেলে তাদের সব কিছুই ভালো লাগছে। তাদের আউটলুক, ভিতরের ইনসাইড লুক, খাবার, সব কিছু মিলাই আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে বলতে হয় যে আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ডের কাছ থেকেও রিভিউ নিতেছিলাম যে ওর কেমন লাগছে। এদিক থেকে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তাকেও জিজ্ঞেস করতেছিলাম যে দোস্ত কেমন লাগছে।
এখন ওরা রিভিউ আর কি দিবে, ওরা অনেক আনকমফোর্টেবল ফিল করতেছিল, সো আমি রিভিউ দিতেছিলাম যে আসলে আমার তো সমস্ত কিছু ভালো লাগছে, তাদের ডেকোরেশন, আউটসাইড, খাবার দাবার সমস্ত কিছু ভালো লাগছে। শুধু তারা যদি একটুখানি কম্বো প্যাকেজটাতে, যেহেতু 3 জনের কম্বো প্যাক, সো তারা যদি একটু রাইস বেশি করে দিত তাহলে আই থিঙ্ক আরও ভালো হইতো আর কি, মনের সন্তুষ্টিটা আমরা পেয়ে যাইতাম। একটু রাইসটা অল্প হয়ে গেছে, বাদ বাকি সমস্ত কিছুই সুন্দর ছিল।